চোখ সুন্দর, কান সুন্দর, মুখ সুন্দর, চেহারার গঠন ভালো, গোটা শরীরে একটা ফুলের টোকা নাই, শুধু এক জায়গায় একটু কাটছে, তাতে অসুবিধা কি? আসো আমার বুকে আসো, তাকে বলবে? বরং কোন কোন জায়গায় ভালো এটা দেখার টাইম ডাক্তারের নাই। ডাক্তার দেখবে কাটা কোন জায়গা, ডাক্তার দেখবে অসুবিধা কোন জায়গা, ওই জায়গা তাড়াহুড়া করে সেলাই করে একটু ব্যথা দিয়ে হলেও এই লোকটার যাতে পুরো শরীর ভালো থাকে সেই চেষ্টা করবে কিনা বলেন? তো মুসলমান আমাদের প্রশংসার শেষ নাই। আমরা রাসূলকে ভালোবেসে আল্লাহর বিধান দাঁড়ি রেখেছি, সালাত আদায় করি, রমাদানে সদ্য সিয়াম পালন করেছি, সামর্থ্য থাকলে হজে যাই, 2.5 টাকা হারে নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেই। অনেক ভালো গুণ আমাদের আছে, আছে কিনা বলেন? কয়েকজন আলেমের ডাকে ঢাকাতে সর্ববৃহৎ সম্মেলন হয়েছে গাজাবাসীর জন্য, হয় নাই কিছুদিন আগে? হয়েছে। এতগুলো ভালো দিকের ব্যাপারে একটু দুই একটা কথা বলবো যাতে আমাদের ইমানটা জাগ্রত হয়। যেই দিন ঢাকাতে ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের পক্ষে একেবারে চিৎকার দিয়ে আমরা রাস্তায় বের হয়েছিলাম, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান দেখলো বাংলাদেশে কত বড় ইসলামী ভালোবাসার মানুষ তারা আছে। নিউজ পর্যন্ত হলো আমাদের এই বাংলাদেশের ছবি নিয়ে। দুর্ভাগ্যজনক বশত ঠিক তার পরের দিন ছিল পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা রাস্তায় ব্যানার নিয়ে বের হয়েছিল। আমি কি বানায় বলছি কিনা বলেন? এমনও কিছু লোক ছিল যারা কোরআনের তাফসির লিখছে, মুফতি। এই লোকটাও ব্যানার ধরে সামনে দাঁড়ায় লেখা পহেলা বৈশাখ, ওহে আমার নববর্ষ, এ কথা বলে তারা মিছিল করতেছে। এই জাতি মোনাজাত করলে সপ্তম আসমানের উপরে যাওয়ার কথা তো দূরের কথা, সামিয়ানাও পার হবে না। ধর্ম নিয়ে ইয়ারকি ঠাট্টা আমাদের এই দেশে চলে। এই দেশে পাগলা মসজিদের কৌটা খোলার পরে আগে একটু সলি বলি হতো, হিসাব বুঝতে দিত না, শয়তানরা খেয়ে ফেলতো মনে হয়। একটা মহিলা মানুষ এবার বিবৃতি দিল 80,73,72,205 টাকা হয়েছে। 3 মাস, কয় মাস? 3 মাস পর পর কৌটা খোলে। পাগলা মসজিদের কৌটাতে সোনা কত ওঠে তা বলবো না, গরু ছাগল কত আসে তা জানি না, তবে শুধু নগদ টাকা ওঠে হলে অন্তত 3.5 কোটি। এটা ভালো লক্ষণ না। ঠিক ওই পাগলা মসজিদের পাশে আমরা মাহফিলে গিয়ে দেখেছি আল্লাহর ঘরে কার্পেট পর্যন্ত নাই ঠান্ডার ভিতরে। কত এতিমখানায় সপ্তাহে একদিন গরুর মাংস খেতে পারে না, কত বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেওয়ার লোক নাই, কত অসহায় পড়ে আছে। আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা 1 টাকা সেখানে দেয় না, 1 মাসে সেখানে টাকা ওঠে 1200 টাকা। আর পাগলা মসজিদের কয়টি খুললে ওঠে 3 কোটি 3.5 কোটি। এটা কিয়ামতের আলামত। এই মাইকলা ভাই একটু উপরে তুলে দেন কষ্ট করে। মনে রাখবেন, দিন নিয়ে ইয়ারকি ঠাট্টা করলে তার শাস্তি কঠিন শাস্তি, আছে কিনা বলেন? অবশ্যই শাস্তি আছে। তাদের সবচেয়ে বড় দুর্বলতা আল্লাহর জিকির, মানে আল্লাহর কথা যখন তাদের সামনে আসে, কথা ছিল পুরাতন কিন্তু ও আমল করে না, জন্য তার কাছে লাগতেছে নতুন। এর আগে কোনোদিন শোনে নাই যে টাকনো ঢেকে কাপড় পরলে জাহান্নামে যেতে হবে, ওই অংশ পুরুষের জন্য। জীবনে কোনোদিন শোনে নাই পুরুষ মানুষ গোল ব্যবহার করতে পারবে না, স্বর্ণের চেন স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না। কিন্তু কথাটা শোনার কারণে তিনি নাক ছিটকায় যদি বলে এবার নতুন কথা কোথা থেকে নিয়ে আসলো, তাদের পরিণতি হবে জাহান্নাম। কি হবে? মুহাদাসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখন তাদের বলা হয় আল্লাহর কথা স্মরণ করো, রাসূলের কথা স্মরণ করো, তখন তারা বলে রাখো তো সব কথা। আমাদের এই সমাজে এখনো পর্যন্ত কিছু টুপিওয়ালা আছে, হাদিস কোরআনের বক্তব্য দিলে বলে আরে রাখো তো তোমার হাদিস, বলে কিনা বলেন? বিচার একদিন হবে। আমাদের এই দেশে ইসলাম চলে, এটা হলো ব্রাহ্মণবাদী ইসলামের মতো। আমাদের ইসলাম চলে হলো সিন্ডিকেটের মতো। এই সমাজ সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে, পরকিয়া মেনে নিয়েছে, জেনা ব্যভিচার মেনে নিয়েছে, তবে রাসূলের সুন্নাত মানতে পারে নাই।
এই জাতির কল্যাণ কিভাবে হবে? যেই জাতি পাগলা কথাটা লেখা থাকার কারণে কোটি কোটি টাকা দান করে, আজকেই যদি পাগলা কথাটা মুছে দেন, ওই মসজিদে দান কমে যাবে 10 ভাগের 1 ভাগ। এ জাতি হলে পাগল। আজকে আসতে একটা জায়গায় আলাদিপুর রাজবাড়ি জায়গার নাম, সেখানে দেখলাম জামাই পাগলের মাজার। নাম আছে, এরকম নাম শুনছেন? মানুষের মস্তিষ্ক বিকৃত কিভাবে হলে, মানুষের বিবেক কিভাবে ধ্বংস হয়ে গেলে হাজার হাজার মুসলমান এই ব্যানারটা তাকায় দেখে, লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে যায়। এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে, ও মনে করবে জামাই পাগলের মাজার আধ্যাত্মিক গুরু উপরে লেখা, এর থেকে আমার নারকেল ফাটানো গণেশই ভালো। এটা আবার কি ধর্ম? এই ধর্মে কোনো বৈষম্য নাই। পীরের ছেলে পীর, ডাক্তারের ছেলে ডাক্তার, এই ধরনের কোনো রেজিস্ট্রি করা কোনো কিতাব জমিনের উপরে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি যার আল্লাহর ভয় যত বেশি। আমি হুজুর হতে পারি, পড়াশোনা করতে পারি, এখানে আমার একজন মুসল্লি বাবাদি থাকতে পারে যিনি আমার থেকে সদাচরণের ব্যাপারে এগিয়ে আছে, আমার থেকে তার তাকওয়া হয়তো ভালো, আমার থেকে আল্লাহর সাথে সম্পর্ক তার ভালো। তাহলে আমি কিসের ভিত্তিতে পীরের চেয়ার নিয়ে বসে গেলাম বলেন? এই বৈষম্য বিরোধী আন্দোলন আবার হতে হবে। চিৎকার দিয়ে বলতে হবে, খবরদার, ইসলামের ভিতরে শিরিককে ঢুকানো যাবে না, সুন্নাতের ভিতরে বিদআত ঢুকানো যাবে না, রাসূলের দিন নিয়ে মস্করা করা যাবে না। গোটা দিন প্রতিষ্ঠিত হবে কোরআন এবং হাদিসের উপরে, কোনো বাবার উপরে না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আইন চলবে কার বলেন? কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আবেগ দিয়ে কোনোদিন বিচার করা যায় না। জজের সামনে যদি একটা লোক হাউ মাউ করে কান্না করে, আধা ঘন্টার ভিতরে 3 বার যদি বেহুশ হয়, আল্লাহর কসম আদালতে 1 চুল দামও নেই। আদালতে দাম আছে হলো দলিলের, কাগজপত্রে সাক্ষীর দাম। এমনি এমনি যদি কান্না করে উল্টে উল্টে পড়ে, 1 বিন্দু জজের মন কাঁদবে না, কারণ উনি যে চেয়ারে বসে আছে এখানে ইমোশনের কোনো দাম নাই, এখানে আছে হলো দলিলের দাম। মনে রাখবেন, কার কত চোখের পানি বের হলো সেটা কোনোদিন আল্লাহ ভীরুর পরিচয় না। কি কারণে চোখ দিয়ে পানি বের হলো, কোন কর্ম করার কারণে, সেটা হলো বড় কথা। আজকে আমরা জালসা মাহফিলটাকে করে ফেলেছি একটা রঙ্গমঞ্চ, একটা সার্কাসের মাঠ। কিসের জোহর পরে, কিসের আসর পরে, মাগরিবের পরে যখনই কানে আসবে কোরআনের কথা, হাদিসের কথা, মুসলমান হাত তুলে বলবে সামিনা ওয়া আতানা, আসি কোরআন হাদিসের সাথে ইনশাআল্লাহ। একটা তাকবীর দিয়ে দেখি জীবিত আছেন কিনা আপনারা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এত সুন্দর একটি কোরআন হাদিসের মাঠে আমাদের বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে এই মাঠে কি শুধু ভালো কথাই হয় না, মন্দও হয়? মন্দও হয়। বিশাল বড় হুজুর বলতেছে, আমার এই হাতের লাঠিটা কি চেনেন? লোকজন বলল, না চিনি না। উনি বলল, আমার এই হাতের লাঠি হলো একটা পরী দেশে পরী। মসজিদে নববীতে আমি একটা মেয়ের বিয়ে পড়াইছি, তিনি হলো তাবির মেয়ে, আর জামাই ছিল হলো সাহাবীর মেয়ে। আমরা ছিলাম 4 জন, ওরা ছিল 1 কোটি। আল্লাহর কাবা ঘরে আমি বিয়ে পড়াইছি। সব শ্রোতা বলতেছে আল্লাহু আকবার। তাই তো দুঃখ করে বলি, এই জাতি হলো ল্যাংটা। এই জাতির হুজুর হলো হাফ প্যান্ট পরে আছে। হাফ প্যান্ট পরা হুজুরকে মনে করতেছে বিশাল বড় হুজুর, কারণ তার সামনে মোটি ল্যাংটা। এই কথা যখন একটা আলেমের মুখ দিয়ে বের হলো, কোনো প্রতিবাদ থাকলো না কেন? হোক না মুরব্বী, যাই হোক, সঙ্গে সঙ্গে কাগজ যাবে। এ কথা আপনি উইথড্র করেন, এখন জাতির সামনে তওবা করেন। এই কথা বলা আপনার উচিত হয় নাই। আদম সন্তানকে আল্লাহ এই সুযোগ দেয় নাই যে জিন আর পরীর বিয়ে দেবে। 40 কেজি স্বর্ণর দেনমোহরের কথা হাদিসে নাই। আপনি সাহাবীর মেয়ে কোথায় পেলেন, সাহাবীর জামাই, এই সমস্ত ফাতরামো কথা বলবেন না। কেননা আপনাকে আসার আগে আমরা 5 দিন মাইকিং করেছি, লেখা ছিল তাফসিরুল কোরআন মাহফিল। কোন আয়াতে লেখা আছে আপনার লাঠির গল্প, দাদার গল্প, বাবার গল্প শুনবো আমরা? এই মাঠে এসেছি, আপনি কমন কথা বলেন,